একটা বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়টাতে যদি আপনাকে পাশ করতে হয় তাহলে টোটাল 7টা দেশে ভ্রমণ করে আসতে হবে। ন্যূনতম, একেবারে ন্যূনতম 7টা দেশে ভ্রমণ করে আসতে হবে। আরও মজার বিষয় হচ্ছে ওখানে পড়াশোনাটা গদবাঁধা পড়াশোনা নয়। সেই পড়াশোনাটা কেমন, আপনাকে আসলে ওই 7টা দেশে গিয়ে আপনি কেন যাবেন, শুধু ভ্রমণ করতে যাবেন না, আপনাকে আসলে ওই 7টা দেশে বিজনেস সেট করে আসতে হবে। 7টা দেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করার দক্ষতা দেখাবার পরে এবং রেভিনিউ আনার পরে আপনি পাস করছেন। কিভাবে হয় বিষয়গুলো, যেমন ধরেন সাঁতার শিখতে গেলে তো আসলে কিভাবে সাঁতার শিখতে হয় সেই ব্যাপারে আর্টিকেল পড়ে সাঁতার শেখা যায় না, আপনাকে পানিতে নামতে হয়। আসলে ওই বিশ্ববিদ্যালয়টা ঠিক এটাই করে। ওরা নেগোসিয়েশন শেখানোর জন্য কি করে জানেন, দুর্দান্ত একটা বিষয়। ওরা নেগোসিয়েশন শেখানোর জন্য আসলে দুবাইতে পাঠায় স্টুডেন্টদেরকে। দুবাইয়ের গোল্ড মার্কেট, সবচাইতে কম টাকায় যে কিনে আনতে পারে, সবচাইতে কম মূল্যে যে কিনে আনতে পারে গোল্ড, হি উইন্স অর শি উইন্স। এরপরে ওদের যদি প্রবলেম সলভিং শিখতে হয়, নাসা থেকে ইঞ্জিনিয়ার চলে আসে। কেউ কেউ ডিজিটাল ক্যাম্পেইন করে ব্যবসা পরিচালনা করছে অনলাইনে, ফেসবুক বুস্টিং করে, গুগল সার্চ ইঞ্জিনের বুস্টিং করে, বাট করছে কিন্তু। এবং ওই 7টা দেশে, কমপক্ষে 7টা দেশে তারা এই বিজনেসগুলো করছে। নেগোসিয়েশন স্কিল, প্রবলেম সলভিং স্কিল, হাতে কলমে ফিনান্স ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং আপনার শেখার জন্য অন্য কোথাও কিন্তু আর কিচ্ছুর দরকার নেই। অ্যান্ড ইউ আর সেটিং আপ এ বিজনেস, মানে অকল্পনীয়। আমার কাছে, আপনার কাছে মনে হতে পারে আসলে এরকম কোনো বিশ্ববিদ্যালয় হয় কি না। আসলে হয়। বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে TETA ইউনিভার্সিটি। আমি আসলে কোথায় পেয়েছি, গুগলে ঘেটেছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে নাজ ডেইলি খুব সম্ভবত রিসেন্টলি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছে। মনে হচ্ছে বলা উচিত এই ধরনের চিন্তাভাবনা যে বিশ্ববিদ্যালয়গুলো করতে পারে বা যে মানুষগুলো করতে পারে তাদেরকে নিয়ে কথা হওয়ার দরকার আছে।